ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী তৌফিক হাসান। ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপনি আমাদেরকে জানাবেন আসলে ডাক্তাররা ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে নতুন কোনো তথ্য দিয়েছেন কিনা? গতকাল বিকেলে জানিয়েছেন তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত অত্যন্ত আশঙ্কাজনক। তাকে কালভার্ট পুরানা পল্টনে যে গুলি করা হয়েছে সেটি সিআইডি জানিয়েছেন যে 7.65 ক্যালিবারের গুলি দিয়ে তাকে শ্যুট করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে 7.65 ক্যালিবারের গুলি দিয়ে বেশিরভাগ যে থাকে সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে এবং এবং আমরা জানতে পেরেছি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের কাছ থেকে যে তার ব্রেন এখন পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফুসফুসে ইনজুরি আছে এবং তার ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা অপারেশনের পর এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে এবং পরবর্তী চিকিৎসা করা হয় এবং 13 জন চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা আমরা জানতে পেরেছি অত্যন্ত আশঙ্কাজনক এবং আমরা ডিএমপির কাছ থেকে জানতে পেরেছি যে দুইজন হামলাকারী তাকে এই গুলি চালিয়েছে তাদেরকে একজনকে শনাক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে এবং তার একজন যে তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার পরিচয় নিয়ে এখন পর্যন্ত কৌতূহল তৈরি হয়েছে। এছাড়া সাজিয়া যদি আপনাকে আরও জানিয়ে রাখি, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দিয়েছে যে দুইজন হামলাকারী এই গুলি চালিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে তাদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দুইজনের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে, তার নাম দাউদ। তো এই ছিল ওসমান হাদির শারীরিক অবস্থার সব শেষ। পরবর্তীতে ব্রিফ করলে আমরা সবশেষ তথ্য আপনাকে জানাতে পারবো।